তো হ্যালো গাইস, আজকে আমরা পড়ছি কোশ্চেন নাম্বার 2 রাষ্ট্রবিজ্ঞানের। কোশ্চেন হচ্ছে যে আদর্শবাদী, ঐতিহাসিক এবং অভিজ্ঞতাবাদী রাজনৈতিক তত্ত্বের তুলনামূলক আলোচনা করো। মানে মেক আ কম্প্যারেটিভ ডিসকাশন অন আইডিয়ালিস্ট, হিস্টোরিক্যাল অ্যান্ড এমপিরিক্যাল পলিটিক্যাল থিওরি। তো এর কিছু পয়েন্টগুলো আছে যেটা আমি আগে লিখে দিয়েছি। তো আমরা ডাইরেক্ট এখান থেকে শুরু করি। ভূমিকা। তো ভূমিকাতে কি বলছে যে রাজনৈতিক তত্ত্বকে বোঝার জন্য বিভিন্ন দৃষ্টিভঙ্গি বা পদ্ধতি আছে, মানে অনেকগুলো পার্সপেক্টিভ আর টেকনিক্স আছে বোঝার জন্য। তার মধ্যে আদর্শবাদী, ঐতিহাসিক এবং অভিজ্ঞতাবাদী পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মধ্যে কি এই তিনটা যে পদ্ধতি আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ। এই তিনটি পদ্ধতি রাজনীতিকে আলাদা আলাদা দিক থেকে ব্যাখ্যা করে। তিনটি কী করে, আলাদা আলাদা পার্সপেক্টিভ আলাদা আলাদা দিক থেকে ব্যাখ্যা করে। কেউ বেশি গুরুত্ব দেয় নীতি নৈতিকতায়, কেউ বেশি গুরুত্ব দেয় কিসে, নীতি নৈতিকতায়, কেউ ইতিহাসের ধারায়, আবার কেউ বাস্তব অভিজ্ঞতা ও তত্ত্বের উপর নির্ভর করে। এগুলো বুঝতে পারলে রাজনীতির পূর্ণ চিত্র পাওয়া যায়, মানে এইসব বুঝতে পারলে এর পুরো চিত্র পাওয়া যাবে কিসের, রাজনৈতিকের। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের আদর্শবাদী তত্ত্বের মূল ভাবনা। আদর্শবাদী তত্ত্বের মূল ভাবনা কি, যে আদর্শবাদী তত্ত্ব রাজনীতিকে নীতি, নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে বোঝায়। অ্যারিস্টটল থেকে শুরু করে অনেক দার্শনিক মনে করতেন রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সর্বোচ্চ কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠা। এখানে বাস্তব ঘটনার চেয়ে কী হওয়া উচিত সেটা বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ঐতিহাসিক তত্ত্বের মূল ভাবনা। তো ঐতিহাসিক তত্ত্ব রাজনীতিকে সময়ের সাথে সাথে কীভাবে বদলেছে সেটা দেখে বোঝায়। অতীতের ঘটনা, রাজ্য ব্যবস্থা, বিপ্লব, যুদ্ধ এইসবের ধারাবাহিকতা থেকে রাজনীতির বর্তমান রূপকে ব্যাখ্যা করে। এখানে ইতিহাসের ঘটনাগুলো ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা দেয়। 3 হচ্ছে অভিজ্ঞতাবাদী তত্ত্বের মূল ভাবনা। তো অভিজ্ঞতাবাদী তত্ত্বের রাজনীতি বোঝার জন্য তথ্য, পরিসংখ্যান ও পর্যবেক্ষণ ব্যবহার করা হয়। মানে তথ্য বলে ডেটা, পরিসংখ্যান আর পর্যবেক্ষণ, চার্ট। এটা যা হচ্ছে সেটাকে বিশ্লেষণ করে, কোনো কল্পনা বা নীতিকথা নয়। সার্ভে, ভোটার, ফলাফল, মানুষের আচরণ এইসবের মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছায়। 4 হচ্ছে আদর্শবাদ বনাম ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। তো আদর্শবাদ বলে রাজনীতি হওয়া উচিত ন্যায়, স্বাধীনতা ও নৈতিকতার ভিত্তিতে। অন্যদিকে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি দেখে অতীতে কি হয়েছে এবং সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেই, মানে এক্সপিরিয়েন্স থেকে শিক্ষা নেই। আর আদর্শবাদী ভবিষ্যতের লক্ষ্য স্থির করে, স্ট্যাবিলিটি দেয় ফিউচারের। এবারকার ইতিহাস বাস্তবতার সাথে তা মিলিয়ে দেখে। ইতিহাস কি করে, মানে ঐতিহাসিক কি করে, বাস্তবতার সাথে তা মিলিয়ে দেখে। 5 হচ্ছে ঐতিহাসিক বনাম অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি। তো ঐতিহাসিক পদ্ধতি মূলত অতীতের ঘটনায় জোর দেয়, আর অভিজ্ঞতাবাদী পদ্ধতি বর্তমানে বাস্তব ও তথ্য মানুষের আচরণ নিয়ে কাজ করে। ইতিহাস থেকে নীতি তৈরি হয়, কিন্তু অভিজ্ঞতাবাদ বাস্তব পরিস্থিতি যাচাই করে নীতি পরিবর্তনের পরামর্শ দেয়। তারপর হচ্ছে 6 আদর্শবাদ বনাম অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি। আদর্শবাদ কল্পিত সেরা অবস্থার দিকে তাকায়, যেখানে নীতিনৈতিকতা মুখ্য। অভিজ্ঞতাবাদ শুধু যা হচ্ছে সেটাকে বিবেচনা করে। তাই অনেক সময় আদর্শবাদ বাস্তবতা থেকে দূরে চলে যায়, আর অভিজ্ঞতাবাদ আদর্শের দিকে তেমন মনোযোগ দেয় না। 7 হচ্ছে তিনটির মিল ও সম্পর্ক। যদিও তিনটির পদ্ধতি আলাদা ফোকাস আছে, বাস্তবে এগুলো একে অপরের সম্পূর্ণ করে। আদর্শবাদ নৈতিক দিক নির্দেশনা দেয়, ইতিহাস প্রেক্ষাপট বোঝায়, আর অভিজ্ঞতাবাদ বর্তমান পরিস্থিতির সঠিক চিত্র দেয়। একসাথে ব্যবহার করলে রাজনীতির পূর্ণাঙ্গ বিশ্লেষণ সম্ভব। 8 হচ্ছে আধুনিক রাজনীতিতে প্রয়োগ। আজকের রাজনীতিতে এই তিনটির পদ্ধতি দরকার। নীতি নির্ধারণে আদর্শবাদ দরকার, পরিকল্পনা করতে ইতিহাসে শিক্ষা দরকার, আর কার্যকর সিদ্ধান্তের জন্য বাস্তব তথ্যের প্রয়োজন। তাই এটিকে বাদ দিয়ে অন্যটি পুরোপুরি কার্যকর হয় না। উপসংহার, সব মিলিয়ে আদর্শবাদ, ঐতিহাসিক অভিজ্ঞতাবাদী রাজনৈতিক তত্ত্ব তিনটি ভিন্ন দৃষ্টিভঙ্গি হলেও একে অপরের সম্পূরক। রাজনীতির নৈতিক লক্ষ্য, ঐতিক অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতা একসাথে বিবেচনা করলে ভালো শাসন ও সমাজ উন্নয়ন হবে।